আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। তা জীবনের প্রথম একটা আনকমন প্রোগ্রামে জয়েন করতে যেতেছি আজকে। আর আনকমন বলার কারণ হচ্ছে কি, এর আগে আমি কখনো এরকম প্রোগ্রামে যোগ দেই নাই বা অ্যাটেন্ড হই নাই। আর প্রোগ্রামটা হইতেছে সেহরির প্রোগ্রাম। যেহেতু সেহরিটা ভোর রাত্রে খায়, ওই সময়ে প্রোগ্রাম করাটা খুবই টাফ ব্যাপার। তাই সেহরির প্রোগ্রাম, আর প্রোগ্রামটা হইতেছে গিয়া 300 ফিট। এটা কি কয়, কুড়িল বিশ্ব রোড দিয়ে যায় যে 300 ফিট পূর্বাঞ্চল, ওই জায়গায়। তো এখন বাসা থেকে বের হইলাম, এখন বাজছে হচ্ছে 12:30 বাজছে, বাসা থেকে বের হয়েছি। প্রথমে যাবো হচ্ছে সাইনবোর্ডে আমাকে আরও কিছু লোক আছে, এগোরে নেওয়া পরে একসাথে আর কি রওনা দিব প্রোগ্রামের উদ্দেশ্যে। যদিও রাস্তায় ঘাটে ঘাটে আরও অনেক জায়গায় লোক থাকবো, সবগুলারে একসাথে নিয়ে আমগো রওনা দেওয়া লাগবো। এখন এই যে এলাকা থেকে বের হইতেছি, দেখি কতক্ষণ লাগে যাইতে। যদিও রাস্তা ক্লিয়ার থাকার কথা, তারপর বাকিটা নসিবের উপর ডিপেন্ড করে এখন যাই দেখি। আর যে মার্কেটটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন নারায়ণগঞ্জে উদ্বোধন হয়েছে, জালকুড়ি। আর এখন হচ্ছে নারায়ণগঞ্জ টু ঢাকা যে হাইওয়ে আছে, হাইওয়ের উপর। হাইওয়ে দিয়ে গাড়ি চালানো যেমন সুবিধা, আবার অসুবিধাও আছে। বিশেষ করে এই রাস্তাটায়, আমি এই রাস্তার মতো আর অন্য কোনো রাস্তায় দেখি নাই। এই রাস্তাটার ভিতর হচ্ছে দুনিয়ার কুত্তা। এই যে এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে দৌড় মারে। প্রায় যাওয়ার সময় দেখি যে কুত্তা মইরা পড়ে রয়েছে। এমনও কপাল ভালো থাকলে এমনও সময় হয়, দেখা যাচ্ছে যে এই 2 থেকে 3 কিলো রাস্তার ভিতরে 4 থেকে 5টা কুত্তা মইরা রয়েছে। ট্রাকে চাপা দিয়ে মাইরা থুয়া যায়। আর ট্রাকের লগে লাগাতে কুত্তা মরে যায়। আর যদি আমাকে বাইকের লগে লাগতো, তাহলে কুত্তা মরতো না, মরতাম আমরা। কারণ আল্লাহ করে দেখি যাওয়া শুরু করছি, যাই কতক্ষণ লাগে যাইতে। গাড়ির ভিতরে তেল নাই, একবারে লো দেখাইতেছে, যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। প্রায় 3 থেকে 4টা পাম্পে ঘুরলাম, প্রত্যেকটা পাম্পেই বন্ধ। আল্লাহ জানে কাহিনী, কাউকে পাম্পে একটা ঠাডা পড়লো নাকি কে জানে, নাকা হাতে পড়লো দেশের ভিতরে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে এই যে এটাতে কি কয়, মাউতাল মেডিকেলে একটা পাম্পে পাইলাম। এই জায়গা থেকে মোটামুটি 500-600 টাকার তেল ঢুকায় রওনা দিলাম আবার। তাই এখন হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। তো রাত্রেবেলা তো বিশেষ করে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো হচ্ছে রাত্রেবেলা বেশি চলে, তো এগুলা খুবই খাদারনাক। তা খুব সুন্দর করে দেখে শুনে আর কি রাইড করে যাইতেইব। রাত্রেবেলা মইরা পইরা থাকলেও কেউ ধরবো না, জিগেব না। দিনের বেলা হইলে দেখা যায় কি, লোকজন থাকে, দেখে, ধরে। আর রাত্রেবেলা মইরা পইরা থাকলেও কেউ দেখবো না। এগুলোকে দেখে শুনে আসতেই ধীরে চালায় যাইতেইব। তা আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। তো এখন আয়া পড়ছি পানির ট্যাঙ্কির গলি, বাইকের শোরুম। এই জায়গায় অনেক লোক থাকবো, এগোর সাথে একসাথে রওনা দিতেইব। দেখি এনে কয়জন আছে শোরুমের সামনে। মাত্র একজন, আল্লাহ। তো প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পরে অনেকজন আইলো, প্রায় 10 থেকে 12 জন লোক এলো। তো এখন আমরা আবার এই জায়গা থেকে রওনা দিব, একসাথে রওনা দিলাম। এখন যাবো হচ্ছে কুড়িল ফ্লাইওভারের গোড়ায়, ওই জায়গায় আবার কিছু লোক থাকবো, একবারে নিয়ে আবার রওনা দিতে হচ্ছে 300 ফিট। 300 ফিটে আবার সবাই থাকবো। ওই জায়গা থেকে একসাথে রওনা দিব হচ্ছে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাই এখন আসি হচ্ছে মগবাজার ফ্লাইওভারের উপরে। রাত বাজে 1টা, কিন্তু এত জ্যাম, কারণটা কি কে জানে। রাত 1টা বাজে তো এত জ্যাম থাকার কথা না রাস্তার ভিতরে। এটা আবার এই মহাখালের জ্যাম ঠেলতে ঠেলতে ওই আর নাবিস্কো তিব্বত 7 রাস্তা ওই ফ্লাইওভারের প্রাইসে নাকি আল্লাহ জানে। তো জ্যাম থাকলে আবার ব্রিজটার উপরে রিস্ক হয়ে যায়, বিশেষ করে মোবাইল আর ক্যামেরা যারা ইউজ করে এগুলো। এই যে ব্রিজটার উপরে অনেক ছিনতাইখোর থাকে, ছিনতাইখার। তাই মোবাইল আর ক্যামেরা খুব সাবধানে রাখে। এই দেখ কামড়া করছে কি, চাপ দিয়ে বইছে। তো দেখি জামগুলো আস্তে আস্তে ঠেলে ঠেলে যায়, বিলি দিয়ে কতটুকু যাওয়া যায়। রাত্রে 1টা-1:30 বাজে এমন জ্যাম আমার জীবনের প্রথম দেখলাম। তো মোটামুটি প্রায় বেসরদে গায়ে পড়ছে, আর একটু বাকি। দেখি কি করা যায়, আল্লাহ জানে সঠিক সময়ের ভিতরে আবার যাইতে পারবো কি না। তো অনেকক্ষণ আওয়ার পরে জানতে পারলাম যে এটা হচ্ছে পাম্পের জাম, তেলের পাম্পের জাম। তো সব জায়গায় কি তেলের সমস্যা নাকি আল্লাহ জানে, কাহিনীটা কি হয়। আর এখন আছি হচ্ছে নৌবাহিনীর যে ক্যাম্পটা আছে, এটা সামনে আর্মি স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারে। তো আমার সাথে যারা আসলে, আমি ওই যে মগবাজার ব্রিজের উপরে জামে পড়ছি, এই ফাঁকে আর চিপাচাপাদা বাইরে আমার রাইখেই আয় পড়ছে। এখন আমি একলাই যাইতে আসি, যাই আবার 300 ফিট একর সাথে যোগম।
তো গ্রুপ ট্যুরের নিয়ম হচ্ছে কি একজনের সাথে আরেকজন অ্যাডজাস্ট হয়ে যাওয়া, কিন্তু এরা আমার রাইখেই গেছে গা। তেমন যাই আগে 300 ফিটে গিয়া যোগ হই। তো আস্তে আস্তে আয়া বললাম হচ্ছে এটা কুড়িল ফ্লাইওভারের উপরে। এই হচ্ছে কুড়িল ফ্লাইওভারের শাখা। এটা পারিলে আর ঠেকায় আই পড়ছি। তাই ওনার মোটামুটি আশা করি যে জ্যামজটের ভিতরে আর করবো না। এখন যা আছে সব ফ্রি রাস্তা। আর রাস্তা থেকে নামলেই তো হচ্ছে 300 ফিট, আর 300 ফিট মানেই হচ্ছে ফ্রি রাস্তা, উড়া দুয়ার টান। তো ফাইনালি 300 ফিটে আয়া আমার সকল গ্রুপের লগে যোগ হইলাম। যদিও 300 ফিটে ভিডিও করতে পারি নাই, কিন্তু 300 ফিটে আয়া পরে সব গ্রুপের সাথে একসাথে হয়ে আমরা 300 ফিটের থেকে আমাকে যে গন্তব্য স্থান আছে, যে জায়গায় আমাদের আজকের অনুষ্ঠান আয়োজন, ওই জায়গায় এসে পৌঁছাইলাম। ওই যে সামনে লাইট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। ওরে বাপরে, তাহলে মনে হয় আমরাই সবার লাস্টে আছি। আমাকে আগে কত মানুষ আয়া পড়ছে দেখছেন, সবাই আগে গিয়ে আয়া পড়ছে এই জায়গায়। দুনিয়ার বাইক, যদি এই জায়গায় প্রায় 5 থেকে 600 মানুষের আয়োজন আজকে। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য। আজকে এই রেস্টুরেন্টে আমাদের আয়োজন করা হয়েছে খাবার দাবারের। তার ভিতরে এত সুন্দর করে লাইটিং করছে, যা সামনে থেকে নিজ চোখে না দেখলে আর কি বিশ্বাস করার মতো না। সত্যি অনেক সুন্দর হয়েছে। তো অবশেষে আমাকে সকল মেম্বারই আর কি চলে আসছে এই জায়গায়। তো এখন যে যার মতো হাঁটতেছে, আড্ডা দিতে আছে বা ছবি তুলতে আছে। আর এটা হচ্ছে খাবারের যে টেবিলের প্যান্ডেলের আয়োজন চলতে আছে, ফিটিং করতে আছে। প্রায় 5 থেকে 600 মানুষ একসাথে বসে আর কি খাবার দাবার করতে পারবো। তো দেখতে দেখতে বাইজা গেছে রাত্রে 3টা, 3:30। তো এখন এই খাবারের আয়োজন শুরু করব। যে যার মতো বসে রয়েছে এই জায়গার ভিতরে। যদিও এই জায়গায় প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, ঢাকার দিকেও দিকে তেমন একটা ঠান্ডা নেই। আর প্রচুর মশা, প্রচুর মশা। অনেক আছে কয়েল নিয়ে এসেছি। তো খাবার দাবারও শুরু হয়ে গেল, গরম গরম খাবার শীতের ভিতরে বসে। তো সেহেরিটা সত্যি একসাথে সবাই খাইতেছে, অনেক ভালোই লাগতেছিল এই জায়গায়।